আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ছোট্ট বন্ধুরা, আমরা সবাই মহব্বত সহকারে পড়ি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মুসলমানদের প্রথম খলিফা হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ পাকের সর্বশেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর উপর দরুদ শরীফ পাঠ করা গুনাহকে এত দ্রুত মুছে দেয়, পানি আগুনকে এত দ্রুত নিভিয়ে দিতে পারে না। আর তার উপর সালাম প্রেরণ করা গোলাম মুক্ত করার চেয়েও উত্তম। সুবহানাল্লাহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, শুরুতেই আমরা আমাদের ছোট্ট বন্ধুদের সাথে পরিচিত হয়ে নেব। আমরা শুরুতেই যাব আমাদের ডান পাশে। ছোট্ট মামুনি, আপনি আপনার নাম বলুন। আমার নাম জাহিন ইসলাম মাহিরা। মাশাআল্লাহ। এরপরে আপনার মামুনি আপনার নাম বলেন। আমার নাম মারিয়াম বিনতে আব্দুল্লাহ। মাশাআল্লাহ। আমার নাম তাবাসসুম আজাদ তাসনিয়া নূর। মাশাআল্লাহ। এরপর আমরা আসবো বাম পাশে আমাদের ছোট্ট বন্ধুদের কাছে। মামুনি আপনার নাম বলেন। আমার নাম হুমায়রা ইসলাম শাহিরা। মাশাআল্লাহ। তার পরবর্তী মামুনি, আপনি আপনার নাম বলেন। আয়েশা বিনতে আফরা। মাশাআল্লাহ। এরপরে মামুনি আপনার নাম বলেন। আমার নাম খাদিজা আজাদ তাসকিয়া নূর। মাশাআল্লাহ। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি ফুলকুরিদের মিলাদ আনন্দ অনুষ্ঠানে। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর মিলাদ, শুভ বিলাদত এর আনন্দে, রবিউল নূর মাসের এই আনন্দ আজ বৃদ্ধ, নজওয়ান, কিশোর, এমনকি ছোট শিশু, মাদানী মুন্না মুন্নিদের মধ্যে আলহামদুলিল্লাহ আনন্দের সেই ছোঁয়া প্রতি রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গিয়েছে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ পাকের সর্বশেষ নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আমাদের জন্য সর্বোচ্চ অনুসরণীয়, অনুকরণীয়। কেমন অনুসরণীয়, কেমন অনুকরণীয়! আল্লাহ তাআলা প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমরা কেমন অনুসরণ করব? সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ আল্লাহ পাকের সর্বশেষ নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর অনুসরণ করার ব্যাপারে অত্যন্ত আগ্রহী ছিলেন। তারা প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রিয় প্রিয় আচার আচরণ, আমলগুলোকে নিজেদের জীবনে বাস্তবায়ন করার সর্বাত্মক চেষ্টা করতেন। আফসোস, আজকাল কোনো কোনো মানুষ নেক কাজ করার সময় আসলে এটা বলতে শোনা যায়, এটা তো ভাই ফরজ নয়, এটা তো নফল ইবাদত, এটা তো গায়রে সুন্নতে মুআক্কাদা, এটা ছেড়ে দিলে তো গুনাহ হবে না। এভাবে করে করে নিজেকে সুন্নতের মতো, সুন্নতে জায়েদার মতো, মুস্তাহাবের মতো অসংখ্য নফল ইবাদত থেকে নিজেদেরকে বঞ্চিত করতে থাকে। কিন্তু সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ শুধু এতটুকু দেখতেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম কোনো কাজ এভাবে করেছেন কিনা, বাস কোথাও মুস্কি হেসেছেন, বাস ওই স্থানে মুস্কি হাসা, কোথাও বসেছেন ওই স্থানে বসা, প্রত্যেকটা বিষয়কে অনুসরণ করতেন। তারা যখন দেখতেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম কোনো একটি কাজ যেভাবে করছেন, তখন তারা ঠিক সেভাবেই করার চেষ্টা করতেন। আর কেউ সমালোচনা করলে তারা তার সমালোচনার প্রতি কোনো প্রকার গুরুত্বই দিতেন না। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজ যখন সমাজের মধ্যে কেউ ইবাদতের দিকে ঝুঁকে যায়, নফল ইবাদত,
মুস্তাহাব, আল্লাহ তাআলা এবং তার প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্ট অর্জনের জন্য মুস্তাহাব ইবাদত, নেকির কাজ, এর মধ্যে ঝুঁকে পড়ে অনেক সমালোচনা হয়তো বা মুখোমুখি হতে হয়। কিন্তু আমাদের উচিত ওই সকল সমালোচনাকে গুরুত্ব না দেওয়া, বাস নিজের আখিরাতের ফিকির করা এবং বেশি থেকে বেশি ইবাদতের মধ্যে নিজেকে মশগুল রাখা। একবার হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বশেষ জান্নাতে প্রবেশকারী এক ব্যক্তির ঘটনা বর্ণনা করেছিলেন। সে ব্যক্তি হোঁচট খেতে খেতে জান্নাতের দিকে এগিয়ে যাবে। যখন সে জান্নাতীদের আওয়াজ শুনবে তখন আল্লাহ পাকের দরবারে আরজি করবে যেন তাকে জান্নাতে প্রবেশের অনুমতি দিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এই সময় আল্লাহ পাক তাকে বলবেন, তুমি কি এতে সন্তুষ্ট যে আমি তোমাকে পৃথিবীর চেয়ে দ্বিগুণ জায়গা জান্নাতে দান করি? তখন সেই ব্যক্তি বিস্মিত হয়ে বলবে, হে আল্লাহ, আপনি কি আমার সঙ্গে রসিকতা করছেন? অথচ আপনি তো রব্বুল আলামিন। প্রিয় ছোট্ট বন্ধুরা, এই ঘটনা বর্ণনা করার সময় হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি হাসতে লাগলেন। লোকেরা তো হাসির কারণ জানতে চাইলে তিনি বললেন, যখন আল্লাহ পাকের সর্বশেষ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা বর্ণনা করছিলেন তখন তিনিও মুস্কি হেসেছিলেন। সুবহানাল্লাহ। আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা এবং ছোট্ট বন্ধুরা, সাহাবাই কারাম আলাইহিম রিদওয়ানগণ আল্লাহ তাআলা প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট ছোট্ট আমলগুলো পর্যন্ত কোন স্থানে মুস্কি হেসেছেন, কোন স্থানে বসেছেন, কোন স্থানে বসে খাবার খেয়েছেন, প্রত্যেকটা বিষয়কে তারা অনুসরণ করত এবং নিজের জীবনের মধ্যে আমল করত। আমরাও আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারাও আমাদের প্রিয় আকা মাক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা ইসলামের এই সুন্দর অভ্যাস অর্থাৎ সুন্নতগুলো নিজেদের জীবনে গ্রহণ করুন এবং প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা ইসলামের পবিত্র মিলাদ উদযাপন করুন। আমরা আমাদের অনুষ্ঠানকে সামনের দিকে নিয়ে যাব। এখন পরবর্তী সেগমেন্টের দিকে যাওয়া যাক, আর সেই সেগমেন্ট হচ্ছে কালাম। হ্যাঁ মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, প্রিয় আকা মাক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা ইসলামের মিলাদ অনুষ্ঠান সানাকানি তো হতেই থাকবে, আলোচনা তো হতেই থাকবে ইনশাআল্লাহ, সাথে নাতে মুস্তাফাও চলতে থাকবে ইনশাআল্লাহ। আমরা একটু নাতে মুস্তাফা শুনবো ইনশাআল্লাহ। আমরা ছোট ফুলকুরিদের কাছ থেকে ইনশাআল্লাহ আমরা কিছু ছোট ছোট কালাম শুনে নিব। জি। नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम में ये देख कैसा नूर छाया। अस्सलातु अस्सलामु अलैका या अल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह। अब लगे चाँद तारे जिल बिनाते जाएंगे, तब तलक जश्न मिलादत हम बनाते जाएंगे, हम बनाते जाएंगे। नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम में देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। अच्छा अच्छा, तबस्सुम बोलो। तेरे सदके मेरा का सारे जहां को दीने मिला, बेदीनों ने कलमा पढ़ा, ला इलाहा इल्लल्लाह, हस्बी रब्बी माफी गैरुल्लाह, नूर मोहम्मद सल्लल्लाहु, ला इलाहा
ইয়া হাবিবাল্লাহ। এরপরে কে? আফরা। লো নূরে লো নূরে লো নূর নূরে লো নূরে লো নূরে লো এইদিকে তো নূর এইদিকে তো নূর সামনে নূরে লো নূরে লো নূরে লো নূরে লো নূরে লো মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, এরপর আপনি না, এটাই বাস্তবতা। এদিকেও নূর, ওইদিকেও নূর। কেননা স্বয়ং আল্লাহ পাক পবিত্র কোরআনে পাকের ষষ্ঠ পারার সূরা আল মায়েদার 15 নং আয়াত আল্লাহ পাক ইরশাদ করেন, নিশ্চয়ই তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে একটি নূর এবং একটি সুস্পষ্ট কিতাব এসেছে। এই আয়াতে কারিমায় নূর দ্বারা আল্লাহ পাকের আখেরি নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র সত্তাকে বোঝানো হয়েছে। একবার হযরতে উম্মুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা তাহেরা তৈয়বা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহরির সময় ঘরে কাপড় সেলাই করছিলেন। হঠাৎ তার মুবারক হাত থেকে সুই পড়ে গেল এবং একই সঙ্গে ঘরের প্রদীপও নিভে গেল। অন্ধকার, ছোট্ট সুই। এমন সময় নূরের অধিকারী হাই নূর নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঘরে প্রবেশ করলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র চেহারার নূরে পুরো ঘর আলোকিত হয়ে গেল এবং হারিয়ে যাওয়া সুইটি খুঁজে পাওয়া গেল। সুবহানাল্লাহ। হাই ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ছোট্ট সুই, অন্ধকার ঘর। আকা করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের হাই জাহিরি নূরের সেই ঝলকে সে অন্ধকার ঘরে আলো এমনভাবে প্রবেশ করলো, বলা হচ্ছে সেই সুইটিও খুঁজে পাওয়া গেল। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের সর্বশেষ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে নূর, বরং কাসিমে নূর, অর্থাৎ নূর বন্টনকারী। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মুস্কি হাসতেন তখন চারদিকে আলো ছড়িয়ে পড়ত। হযরত উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার মুখ ও বুকে তার পবিত্র হাত মুবারক বুলিয়ে দিলেন। হাই হাই হাই, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এর বরকতে এমন হলো যে আমি যখনই কোনো অন্ধকার ঘরে প্রবেশ করতাম সেই ঘর আলোকিত হয়ে যেত। আকা তো নূর ছিলই, সাথে নূর বন্টনকারী ও ছিলেন। আল্লাহ পাকের সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার 14,000 বছর পূর্বেও আমি আল্লাহ পাকের দরবারে নূর ছিলাম। হ্যাঁ, সবাই বলি নূর এলো নূর এলো নূর এলো নূর নূর এলো নূর এলো নূর এলো নূর। এই দিকেতে নূর দেখো, ওই দিকেতে নূর নূর। এই দিকেতে নূর দেখো, ওই দিকেতে নূর নূর। সারা জাহানে কোনায় কোনায় নূরে নূরে ভরপুর। নূর এলো নূর এলো নূর এলো নূর নূর এলো নূর এলো নূর এলো নূর। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্ধ্যার সময় আল্লাহ পাকের সর্বশেষ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন।
সে সময় নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানেই রাত কাটালেন। রাত হলে নূরের অধিকারী নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নামাজের জন্য দাঁড়ালেন। অতঃপর ফজরের নামাজের পূর্বে 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহ পাকের দরবারে দোয়া করলেন। কি দোয়া করলেন? হে আল্লাহ, আমার অন্তরে নূর দান করুন, আমার কবরে নূর দান করুন, আমার সামনে নূর দান করুন, আমার পিছনে নূর দান করুন, আমার ডান পাশে নূর দান করুন, আমার বাম পাশে নূর দান করুন, আমার উপর নূর দান করুন, আমার নিচে নূর দান করুন, আমার কানে নূর দান করুন, আমার চোখে নূর দান করুন, আমার চুলে নূর দান করুন, আমার ত্বকে নূর দান করুন, আমার মাংসে আমার গোশতে নূর দান করুন, আমার রক্তে নূর দান করুন, আমার হাড়ে নূর দান করুন। হে আল্লাহ, আমার নূর আরও বৃদ্ধি করে দিন, আমাকে নূর দান করুন এবং আমাকে মাথা থেকে পা পর্যন্ত নূরে পরিণত করুন। এলেন আমাদের রাসূল আল্লাহু আল্লাহ, এলেন আমাদের রাসূল আল্লাহি আল্লাহ, আল্লাহি আল্লাহ বলো, আল্লাহি আল্লাহ, আল্লাহি আল্লাহ বলো, আল্লাহি আল্লাহ যিনি মা আমিনার ফুল। আল্লাহু আল্লাহ এলেন আমাদের রাসূল আল্লাহু আল্লাহ যিনি মা আমিনার ফুল। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ যিনি মা আমিনার ফুল। আল্লাহু আল্লাহ। সর্বশ্রেষ্ঠ রাসূলের আগমনে, সর্বশ্রেষ্ঠ রাসূলের আগমনে হুর গিলমান খুশিতে উঠল মেতে, ভুবন আলোকিত হল তারই নূরে, নব প্রাণ সঞ্চার হল নবীকে পেয়ে, করেছে না আগমন মা আমিনার কোলে। সর্বশ্রেষ্ঠ সে রাসূল আল্লাহু আল্লাহ, সর্বশ্রেষ্ঠ হে রাসূল আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ যিনি মা আমিনার ফুল। আল্লাহু আল্লাহ যিনি মা আমিনার ফুল। আল্লাহু আল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা এবং ছোট্ট বন্ধুরা, এখানে একটি বিষয় ভালোভাবে জেনে রাখুন। আমাদের প্রিয় আকা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিঃসন্দেহে বশর অর্থাৎ মানুষ, তিনি ফেরেশতা বা জিন নন। আর মানুষ হওয়াটা কোনো ত্রুটি নয়, বরং এটি একটি মর্যাদা। তবে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো সাধারণ মানুষ নন, বরং তিনি সর্বশ্রেষ্ঠ সর্বোচ্চ মর্যাদার মানুষ। তিনি নূরওয়ালা বশর, খায়রুল বশর এবং সৈয়দুল বশর, অর্থাৎ সব মানুষের চেয়ে শ্রেষ্ঠ এবং সকল মানুষের সরদার। একজন কবি কতই সুন্দর বলেছেন, যে তাকে সর্বময় ক্ষমতার অধিকারী মানে, যে তাকে নূরের অধিকারী মানুষ মনে করে, সেই তো স্লোগান দেয় আকার মিলাদ এসেছে। जैसे मेरे सरकार है ऐसा नहीं कोई,
जैसे मेरे सरकार है वल्लाह ऐसा नहीं कोई। মাশাআল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা সামনের দিকে এগিয়ে যাব এবং যাব পরবর্তী সেগমেন্টে, আর তা হচ্ছে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ছোট্ট বন্ধুরা, আমরা সবাই রেডি? আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে প্রথমে বলবে আমাদের মাহিরা মামুনি। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিশোধ নিতেন না। আমরা পরবর্তী যাব আমাদের মারিয়াম। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের সবচেয়ে বড় নিয়ামত। মাশাআল্লাহ। এরপরে কে বলবে? তাবাসসুম মামুনি। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখে নিজেই নিজের মিলাদ যাপন করতেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এরপরে বলবে আমাদের হুমায়রা মামুনি। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সুসংবাদ সকল নবী দিয়েছিলেন। মাশাআল্লাহ। এরপরে বলবে আফরা মামুনি। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ামত বিতরণকারী। এরপরে বলবে আমাদের খাদিজা মামুনি। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র জগতের রাসূল। মাশাআল্লাহ। আমরা চলে যাব পরবর্তী সেগমেন্ট, আর তা হচ্ছে সিরাত কুইজ। এখন আমরা ছোট্ট বন্ধুদের কাছ থেকে প্রশ্নোত্তর পর্ব, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে জিজ্ঞাসা করব। প্রথম প্রশ্নোত্তর কে দিবে? আমরা প্রথমে জিজ্ঞাসা করব আমাদের মাহিরা মামুনি থেকে। আম্মু, আপনি বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উমরাতুল কাজা কত হিজরিতে আদায় করেছিলেন? বলেন। 7 হিজরিতে। হ্যাঁ, আপনার উত্তর সঠিক হয়েছে, 7 হিজরিতে। এর পরবর্তী আমরা যাব আমাদের কার কাছে? মারিয়াম মামুনির কাছে। আমাদের মারিয়াম মামুনি, আপনি বলেন তো, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোন সাহাবীকে সাইফুল্লাহ উপাধি প্রদান করেছিলেন? হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। আপনার উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ। আমাদের তাবাসসুম মামুনি বলবে, উমরা আদায়ের পর প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কতদিন মক্কা শরীফ অবস্থান করেছিলেন? 3 দিন। আপনার উত্তর সঠিক হয়েছে। এখন কে বলবে? আমার বাম পাশে হুমায়রা মামুনি। হুমায়রা মামুনি বলেন, উমরাতুল কাজার সময় প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে প্রবেশ করার সময় তার উটের লাগাম কে ধরে রেখেছিলেন? হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু। আপনার উত্তর সঠিক হয়েছে। এখন বলবে আমাদের আফরা মামুনি। এখন আমাদের আফরা মামুনি বলবে, উমরাতুল কাজার সময় আল্লাহ পাকের সর্বশেষ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কতজন মুসলমান উমরা করার সৌভাগ্য অর্জন করেছিলেন? 2000 মুসলমান। আপনার উত্তর সঠিক হয়েছে। এখন বলবে আমাদের খাদিজা মামুনি। খাদিজা মামুনি, আপনি বলেন, 8 হিজরিতে কোন বিখ্যাত ঘটনা সংঘটিত হয়েছিল? মক্কা শরীফ মুসলমানদের নিয়ন্ত্রণে আসে। মক্কা শরীফ মুসলমানদের নিয়ন্ত্রণে আসে। আপনার উত্তর সঠিক হয়েছে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা দেখতে দেখতে অনুষ্ঠানে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। ফুলকুরিদের মিলাদ আনন্দ অনুষ্ঠানে আগামী পর্বে আরও মজার মজার সেগমেন্ট নিয়ে আবার উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, মিলাদুন্নবী উদযাপন করতে থাকুন, খুশি থাকুন এবং মাদানী চ্যানেল দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ঈদ মিলাদুন্নবী, ঈদ মিলাদুন্নবী, ঈদ মিলাদুন্নবী, ঈদ মিলাদুন্নবী, ঈদ মিলাদুন্নবী।